মর্নিং। আজকে সকাল থেকে শুরু করলাম ব্লগটা। এখন বাজে 10টা, অবশ্য সকাল না, মোটামুটি বেলা হয়েই গেছে, কিন্তু আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়, তোমরা জানোই তো। ঘুম থেকে উঠে দেখো কাঁধে ব্যাগ আর জামা কাপড় পরে নিয়ে তৈরি হয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি একটু তোমাদের হিন্টস দিয়েছিলাম, আর এখন যাচ্ছি সেইখানে। তো চলো আমার সাথে যেতে থাকো, তারপর ভগবানের কৃপায় যদি ভালো হয় তবে তোমাদের সাথে শেয়ার করব, আর ভালো না হলেও শেয়ার করব, কারণ আমি তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, তাই না? তো চলো, ঠাকুরের নাম নিও আমার হয়ে তোমরাও একটু, আর আমি তো নিতে নিতেই যাচ্ছি। তো চলো বেরিয়ে পড়ি, চলো আমার সাথে সাথে তোমরাও বেরিয়ে পড়ো। ঠাকুরের নামটা একটু নিও গো, আর আমার সময়টা না খুব ভালোভাবে কেটে যাবে। তো চলো বেরোই বেরোই, ছুটি পরে নিই। আর রাস্তায় আর চালাবো না, কারণ আমি না রাস্তায় ঠিক মতন পারি না গো। লাইট নিভিয়ে দিলাম, তো এবার একটু দরজা ফরজা খুলে নিয়ে একসাথে বেরোবো তোমাদেরকে নিয়ে। তো চলো, টাটা, বাই বাই। লুসি কই? ও, লুসি রান্নাঘরে খাচ্ছে। ওই বাবা রে, ওই বাবা রে, ওই বাবা। ঠিক আছে ঠিক আছে, লেজ নাড়তে হবে না, খেয়ে নাও খেয়ে নাও, খাও 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 খাও। চারিদিকে পড়ছে মুখ থেকে, খাও খাও খাও, খেয়ে নাও। রাত্রি 12টা, হঠাৎ করে ঠিক হলো রেস্টুরেন্টের খাবার খাওয়া হবে, বাড়ির খাবার রেখে দিয়ে রেস্টুরেন্টের খাবার। তো দেখো চলে এসেছে ওইখানে জামাইয়ের জন্য বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর আমাদের জন্য ফ্রাইড রাইস, চিলি চিকেন। তো চলো, আজকে আর সারাদিন ব্লগটা শুরু করিনি, এখন রাত্রির 12টা থেকে শুরু করছি। প্রত্যেক দিন তো সকাল থেকেই করি, আর দেখিয়ে দেখিয়ে খাচ্ছে। প্রতিদিন তো সকাল থেকেই করি, আজকে রাত থেকে শুরু করলাম, কেমন হবে বলো? তো চলো শুরু করি খাওয়া দাওয়া। ওরা শুরু করে দিয়েছে খাওয়া, তো আমি আমার খাওয়াটাই যে এখন শুরু করব। তো চলো একসাথে শুরু করি খাওয়া দাওয়া। তো চলো শুরু করে দিলাম, পেছনের আলোটা নিভিয়ে দিলাম, কারণ না মুখটার মধ্যে বড্ড সাদা সাদা ছাপ চলে আসছিলো বলে পেছনের টিউবটা নিভিয়ে দিলাম। আর এই ফ্রাইড রাইস, চিলি চিকেন খাওয়া শুরু করলাম। শ্যামনগরেরই একটা দোকান থেকে নেওয়া, ভালোই বানিয়েছে। এটা কী ফ্রাইড রাইস? এগ ফ্রাইড রাইস খুব সুন্দর করেছে, আর চিলি চিকেনটাও খুব সুন্দর করেছে। দোকানে বিরিয়ানিটাও ভালো। দোকানে বিরিয়ানিটাও ভালো, যদিও আমি বিরিয়ানি খাচ্ছি না। না, আয়ুষীর জন্মদিনে হয়েছিল তো। ও, এই দোকান থেকে আমার নাতনির জন্মদিনে বিরিয়ানি আনা হয়েছিল, ভালো বিরিয়ানিটাও। ওখানে নান পান ছিল না, রুটি, শুধু ফ্রাইড রাইস, বিরিয়ানি, চাউমিন, এগরোল, কাবাব। তো হঠাৎ করে ঠিক হলো এটা, আর হঠাৎ করেই এইসব খাওয়া দাওয়া। বাড়ির কিন্তু খাবার দাবার সব পড়ে রইলো, খাবার কেউ খেলো না। তো আজকে রাত্রির থেকে যেহেতু আমি ব্লগটা শুরু করলাম, তো সেসবে কামড়ালাম, কে যেন নাম করছে বোধহয়। তো যাই হোক, যেহেতু রাত্রির থেকে শুরু করেছি, ব্লগটা তো আর রাত্রিরে শেষ করতে পারবো না, শেষ হবে কালকে। তো অবশ্যই সারা রাত্রে ঘুমিয়ে কাল সকাল থেকে আবার আমার সাথে চলে আসবে কিন্তু। চলো এখন আমরা শান্ত করে খেয়ে নিই, আবার দেখা হবে কাল সকালে। সকাল সকাল গরম গরম একদম পরোটা আর আলুর তরকারি চলে এসেছে, এটা হচ্ছে আজকের টিফিন, সকালের টিফিন। আর দিনটা শুরু করে দিয়েছি অলরেডি তোমাদের সাথে গল্প করতে করতে।
আর এই যে আমার টিফিন চলে এসেছে, চলো খেয়ে নিই। আজকে যেহেতু মঙ্গলবার তাই আজকে হবে নিরামিষ রান্না। তো এই যে ধোকা, আর গরম বলে খাটের ওপর নিয়ে এসে এটাকে থালাতে সুন্দর করে ছড়িয়ে দেওয়া হয়েছে, এরপর পিস 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 করে কাটা হবে। তো চলো ধোকা রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। দেখো কোথায় শুয়ে আছে, দেখো পুরো দরজা আটকে এখানে শুয়ে আছে, তলা দিয়ে এসির হাওয়া আসছে। কি হয়েছে মা, কি হয়েছে মা? একজন শুয়ে আছে, এই যে একজন, এই যে একজন, আর আরেকজনকে দেখো কোথায়, এই দেখো তলায়, তলায় শুয়ে আছে। তিনজন, আরেকজন কোথায় দেখি দেখি, না এই খাটের তলায় নেই তো, এই কোথায় আছে, কোন ঘরের মধ্যে ঢুকে আছে। দেখো এখানে এবার পিস পিস করে কেটে রাখা হয়েছে, এবার এগুলো তেলে ভাজা হবে। আর এখানে মুগ ডাল, না এটা মুগ ডাল না গো, আর এখানে মুগ ডাল সেদ্ধ করে রাখা হয়েছে, এই যে দেখা যাচ্ছে, এই যে আজকে মুগ ডাল হবে। আর এই যে ধোকা হবে, আর কি হবে গো, পনির হবে, আর হবে পটল ভাজা। আর এই যে এখানে ও পটল ভাজা কাটছে, আর হবে পনির। তো এখানে আজকে পনির রান্না হয়ে গেছে, আর পনিরটা খুব মানে হালকা পাতলা করেই করা হয়েছে, যেহেতু গরম প্রচণ্ড সেই জন্য। আর ওখানে কি হচ্ছে, আলু ভাজা, এখানে হচ্ছে আলু ভাজা নাতনির জন্য, যেহেতু আজকে মাছ টাছ নেই। আর এখন হবে পনিরটা, আছে আমের চাটনি, আর ওখানে ডাল, ডাল চাটনি, আর এই কি বলে পনির কমপ্লিট। এদিকে ভাত কমপ্লিট, এবার হচ্ছে ধোকা। তো এখন এখানে ধোকাগুলো ভাজা হচ্ছে, তারপরে হবে ধোকার ডালনা। এখানে ভাজাভুজি হয়ে গেছে, কটা বড়া মানে তোমার ধোকা ভাজা রাখা হয়েছে, পটল ভাজা, আলু ভাজা রাখা হয়েছে, আর এই হয়েছে ধোকার ফাইনাল লুক। তো দেখতেই পাচ্ছ, আর এখানে বাদ বাকি রান্নাগুলো আছে, আর এখানে এখনো পটল ভাজা হচ্ছে। তার সব রান্না মোটামুটি আজকে হয়ে গেছে, এই আজকে আমাদের মেনু, সেটা তোমাদের শেয়ার করে দিলাম। আর ধোকার রঙটা কিন্তু বেশ ভালোই হয়েছে। মাংস সেদ্ধ হচ্ছে, এখন মাংস সেদ্ধ হচ্ছে, এটা হচ্ছে পোষ্যদের জন্য। তো চলো আমাদের রান্নার জায়গাটা তোমাদের পরিষ্কার সব দেখিয়ে দিলাম, যে আমাদের রান্না এখন কমপ্লিট। তো এসি চলছে ঘরে, আর এদের ঘুমানোর কায়দাটা দেখো একবার, একজন আলমারির বাইরে আর একজন আলমারির ভেতরে, দেখছো চোখটা, বাবা চোখটা কি বিভৎস করে রেখেছে গো, সর্বনাশ। দাঁড়াও একটু জুম করে তোমাদের দেখাই, এই দেখো, ও মামা এরম কেন, লুসি, হ্যাঁ লুসি, এই দেখো তাকিয়েছে, দেখছো, ওর নাম যে লুসি, ও কিন্তু জানে, দেখো ও কিন্তু তাকায়নি, আমি লুসি বললাম, ও কিন্তু তাকায়নি, যার নাম লুসি সে কিন্তু ঠিক তাকিয়েছে। এই হচ্ছে লুসি, আর এই হচ্ছে গোগো, না এটা হচ্ছে জোজো। দেখো ঘুমের কায়দা দেখো, সব আরামসে এসির মধ্যে ঘুমোচ্ছে। আর এই দিকে দেখো আরেকজন, এই যে, এই যে দেখতে পাচ্ছ এদের অবস্থা, দেখো এনাদের সব এসি লাগে গো, এনাদের সব এসি লাগে। এই দেখো সব ঘুমানোর কায়দা দেখো, এই দেখো তলায় লুসি সবসময় চেয়ারের তলায়, নাহলে শোকেসের তলায়, নাহলে আলমারির তলায় ঘুমোবে। এই দেখো, তো দেখতেই পাচ্ছ এদের পরিস্থিতি। আবার চোখটা এরকম করে নিয়েছে, এই দেখো, তার মানে ঘুমোলে মনে হয় ওর চোখটাও এরকম হয়ে যায়, আমার মনে হচ্ছে।
তা আমার মনে হচ্ছে ঘুম হলে মনে হয় লুসির চোখগুলো ওরকম হয়ে যায়। মামা এরকম করে না, মা সোনা করে না, সোনা না 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 না। আবার দেয়ালের ওপর তোলা, তো বুঝতেই পারছো কত আরামসে এরা থাকে। তা লুসির চোখটা এখন মোটামুটি বন্ধই আছে দেখছি, আবার খুললে পরে দেখাবো। আর এই হচ্ছে গোগো, না এই হচ্ছে জ্যাক। এই দেখো লুসির চোখ আবার খুলছে আস্তে আস্তে, তার মানে লুসি ওইভাবেই ঘুমায়। তো খাওয়া দাওয়া সেরে আবার তোমাদের কাছে চলে এলাম। আর ব্লগটা আজকে আর বেশি বড় করতে পারছি না, কারণ মেয়ের বাড়িতে আছি, বুঝতেই পারছো আমার তো কোনো কাজকর্ম নেই। সেই জন্য আমার ডেলি ব্লগে আজকে তোমাদের কিছুই দেখাতে পারলাম না সেরকমভাবে। শুধু মেয়ের বাড়ি কি রান্নাবান্না হলো, কি খাওয়া দাওয়া করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর মেয়ের বাড়িতে এসেছি আমি কালকে সকালবেলা। আর জানোই তো কী জন্য মানে আমি বেরিয়েছিলাম, আমি কি কাজে গেছিলাম সেটা তোমরা মোটামুটি জানো। তো রেজাল্টটা অবশ্যই তোমাদেরকে জানাবো। তারপর ওখান থেকে মেয়ে ফোন করলো, সেই জন্য চলে আসলাম আমি আবার মেয়ের বাড়িতে। তো কালকে মেয়ের বাড়িতে আসার পর ঠিক হলো যে রাত্রিরে বাইরের খাবার খাওয়া হবে। বাড়ির খাবার আর ভালো লাগছে না, মানে রুটি তরকারি, রুটিটা ওরা কিনেই আনে কিন্তু তরকারিটা করে রেখে গেছিলো, তো সেটা কারোর খাওয়ার ইচ্ছা ছিল না। তো কী করব, তখন প্ল্যান হলো যে ওরা দুজন বেরোবে, তো মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে ওরা দুজন একটু বেরোলো, বেরিয়ে তারপরে নিয়ে এলো হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন আমাদের দুজনের জন্য, আর জামাইয়ের জন্য একটা চিকেন বিরিয়ানি। তো এই খাওয়া দাওয়া হলো। তো আর কী বলবো বলো, বাড়ির খাবার থাকতেও খাওয়া হলো না। এটা হচ্ছে কাল রাত্রিরে, না সরি কাল রাত্রিরেরই, ভুলে যাই জানো, পাগলা হয়ে যাচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে কালকে ওই খাওয়া হলো রাত্রিরে, সকালবেলা হলো পরোটা তরকারি, তারপরে হলো এই দুপুরের খাওয়া দাওয়া। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, কারণ মেয়ের বাড়িতে থেকে ডেলি ব্লগের কিছু দেখানোর আজকে আর আমার নেই। তাই তোমরা একটুখানি প্লিজ পাশে থেকেও, কিন্তু খবরদার ভুল করে কিন্তু এদিক ওদিক যেও না, আমি বলে দিলাম। তো অবশ্যই আমার পাশে থেকো, সাথে থেকো। তো ব্লগটা এখানেই শেষ করে দিলাম। অবশ্যই কালকে থেকে আমি আবার বাড়িতে চলে যাব, আজকেই চলে যাব। তো কালকে থেকে আমার ডেলি ব্লগ আবার তোমাদের কাছে ঠিক সেই রকমভাবেই আসবে। মাঝে মধ্যে একটু বেড়াতে গেলে তখন তো একটু অন্যরকম হবেই বলো। তো ডেলি ব্লগের মধ্যে বেড়ানোটাও একটা পড়ে, তো সেই জন্য মেয়ের বাড়িতেই খাওয়া দাওয়াটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো চলো আজকের মতন টাটা। সাথে থেকো, পাশে থেকো, কেউ কিন্তু কমেন্ট করতে, লাইক করতে, আর যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। মনে থাকে জানো, সোমা বুড়ির সাথে অবশ্যই থাকতে হবে, কারণ দেখো বুড়ি তো সবাইকে একদিন না একদিন হতেই হবে, তাই না? তো আজকে আমি বুড়ি হয়েছি, কালকে তোমরাও বুড়ি হবে, অতএব বুড়িকে পাশ ছাড়া করবে না কখনো, এটা হচ্ছে আমার কথা। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা।